যে দেখুন বন্ধুরা, আজকে হিঁচড়ের তরকারি করব। তার জন্য হিঁচড়কে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এবার এই যে জল ফুটছে, এর মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, হিঁচড়গুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, দেখছেন হিঁচড়গুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। আবার নামিয়ে, এই যে দেখুন বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে এবার নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি হিঁচড়টাকে। দেখুন বন্ধুরা, নুন হলুদ দিয়ে ভালো করে কড়াইতে তেল গরম হয়ে যেতে তারপরে সেদ্ধ করা হিঁচড়টা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ঝোলের আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। সেদ্ধ করে, অল্প একটু সেদ্ধ করে তেল দিয়ে ভেজে নিয়েছি। আর এই যে দেখুন বন্ধুরা, হিঁচড়টাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মশলা করব। এই যে দেখুন, আলুটার পাশে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মশলা বানাবো। যে দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার শুকনো লঙ্কা দিলাম, গোটা জিরে দিলাম। যে দেখুন বন্ধুরা, শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে। গোটা জিরে শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ দেবো, অল্প একটু হলুদ দেবো যাতে না তেল ঠিকরায়। এবার ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার হলুদ গুঁড়ো দেব। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। আমরা একটু কম ঝাল খাই, তার জন্য। তারপরে আবার জল দেব। এই দেখুন বন্ধুরা, এবার হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্টটা দেব। এবার টমেটো দেব। আবারও সব মশলা ভালো করে নেড়ে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এবার হিঁচড়টা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, মশলা ভালো করে কষা হয়ে গেছে। এবার হিঁচড়টা দিয়ে দেব। মশলা ভালো করে কষা হয়ে গেছে। এবার সেদ্ধ করে ভেজে রাখা হিঁচড়টা দিয়ে দেব। আবারও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলার সঙ্গে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এই টমেটো এর মধ্যেই গলে যাবে। বেশি টমেটো গাছ থেকে তুলে নিয়ে এসেছি। এই দেখুন বন্ধুরা, আমার ভালো করে কষা হয়ে গেছে। এবার জল ঢেলে দেব। ভালো করে কষা হয়ে গেছে। এবার জল ঢেলে দেব। অল্প জল দেব। আর ঝোলটা ফুটে যাক, ঢাকা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে আর সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমার হিঁচড়ের তরকারি এই যে হয়ে গেল। এবার ভেজে রাখা কই মাছ দিয়ে দেব এর মধ্যে। কই মাছ আমাদের যাওয়ার ছিল বাড়িতে। এবার ওটাকে মেরেছি আজকে দিয়ে ভেজে। হিঁচড় কই। দেখুন ঝোলটা আরেকটু ভালো করে ফুটবে। এই যে দেখুন বন্ধুরা, ঝোলটা ভালো করে ফুটে গেছে। দেখুন বন্ধুরা, ঝোলটা ভালো করে ফুটে গেছে। স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দেব। অল্প একটু দিলাম, আপনারা স্কিপও করে যেতে পারেন। এবার দেখুন, এবার সামান্য ঘি দেব, হাতে তৈরি করা গাওয়া ঘি। অল্প একটু ঘি দিলাম।
এই দেখুন বন্ধুরা, ঘি দিয়েছি অল্প ব্যালেন্স করার জন্য, নুনটা ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিয়েছি, আপনারা স্কিপও করতে পারেন। এবার দেব গরম মশলা, এবার অল্প একটু গরম মশলা দেব। গরম মশলা মানে এর মধ্যে আছে গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারুচিনি আর গোলমরিচ সব কিছু ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার ঝোলটা ফুটে গেছে, এবার নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, কালারটা কেমন সুন্দর আসছে। এই যে দেখুন বন্ধুরা, ঝোলটা চেখে দেখলাম বন্ধুরা, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন এইভাবে। আর রেসিপিটা ভালো লাগলে, ব্লগটা ভালো লাগলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর ফেসবুক বাটনটাকে ফলো করবেন প্লিজ। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এই রেসিপিটা, দারুণ হয়েছে টেস্ট। এই দেখুন বন্ধুরা, লঙ্কাটা সুন্দর করে ভেজে নিয়েছি। এটা দিয়ে মাছ মূলা হবে, কাঁচা পেঁয়াজ আর এই লঙ্কাটা দিয়ে মাছের মূলা।